নমস্কার। আমরা সবাই বাড়িতে পুজো দেওয়ার সময় আমাদের ঠাকুরের সিংহাসনে যে শিবলিঙ্গটা আছে সেটাকে ভালো করে ঘি মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে মুছে তারপর আমরা সেই শিবলিঙ্গের উপর বেলপাতা, ফুল, বিভিন্ন জিনিস আমরা দিই। কিন্তু এই ফুল বেলপাতা ছাড়াও আরও কিছু কিছু জিনিস এই শিবলিঙ্গের মাথায় নিবেদন করা যায়, যেগুলো নিবেদন করলে আমরা বিশেষভাবে ফল লাভ করতে পারি। কয়েকটা জিনিস একটু বলি। যদি ধরুন শিবলিঙ্গের মাথায় বেলপাতা, ফুল ছাড়াও কালো মরিচ অর্পণ করা হয়, তাহলে কিন্তু বিভিন্ন রোগভোগ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় লাভ করা যাবে। যদি কিনা সর্ষের তেল নিবেদন করা হয়, এক ফোঁটা সর্ষের তেল যদি শিবলিঙ্গের মাথায় দেওয়া হয় তাহলে কিন্তু শত্রু বিনাশ হবে। যদি শিবলিঙ্গের মাথায় অল্প চিনি দেওয়া হয় তাহলে কিন্তু সম্পদ অর্জন হতে পারে। যদি শিবলিঙ্গের মাথায় লবঙ্গ দেওয়া হয় তাহলে কিন্তু বিভিন্ন বাধা দূর হতে পারে। আর যদি শিবলিঙ্গের মাথায় অপরাজিতা ফুল দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ অবশ্যই সম্ভব। পাশাপাশি ভক্তি তো অবশ্যই প্রয়োজন। সুতরাং ভক্তি শ্রদ্ধা সহকারে শিবকে পুজো করুন, শিবের আরাধনা করুন, পারলে এই জিনিসগুলো অর্পণ করুন, দেখুন কেমন রেজাল্ট পান। আশা করছি ভগবান শিবের কৃপায় অবশ্যই ভালো থাকবেন এবং শুভ ফল লাভ করবেন। ধন্যবাদ।